গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল উঠে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে সবার প্রথম কাজ হলো চা করা। শীতকালের সকালে কিন্তু এক কাপ চা আর তার সঙ্গে বিস্কিট হলে আপাতত কিছুরই প্রয়োজন নেই। তোমাদের ওখানে কোথায় ঠান্ডা পড়ে গেছে কমেন্টে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আজকে সকালবেলায় দোকান থেকে নিয়ে এসেছি এই প্রজাপতি বিস্কুট। এটা এর আগের সপ্তাহতেও খেয়েছি, বেশ ভালো লাগে কিন্তু চায়ের সঙ্গে খেতে। সকাল সকাল চাটা খেয়ে কিন্তু দিন শুরু করব। 2 কাপ চা নিয়ে নিয়েছি, 1 কাপ আমার আর 1 কাপ হচ্ছে সানার ব্যাপার। তো চলো চাটা নিয়ে ঘরে যাই। আর অবশ্য মেরি বিস্কিটও ছিল, কিন্তু না, মেরি বিস্কিটটা খেতে একটুও ভালো লাগে না। মেয়ে খায় হরলিক্স দিয়ে, তো তার জন্যই আনা। তো চাটা নিয়ে চলে এসেছি ঘরে। এখন দুজন বসে চাটা খাবো, কিছুক্ষণ একটু গল্প করব, টিভি দেখব, তারপর কাজ বাজে হাত দেব। চা খেয়ে চলে যাব সবার আগে সোজা বাজারে। দুই ব্যাগ বাজার, এখন এগুলোকে জায়গা মতন সব রেখে দেবো। এটার মধ্যে রয়েছে মাছ, সবজি টবজি সব রয়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু। তো এখন এগুলোকে জায়গায় রাখা, এত রকমের 3-4 রকমের মাছ আনা হয়েছে, সেগুলোকে ধোয়া বিশাল টাফ ব্যাপার। তো সানার বাবা এত জোরে ফোনে কথা বলছিল, তো সেই জন্য এই জায়গাটায় ভিডিওটাকে মিউট করে দিলাম। তো চলো বাজারগুলো ব্যাগ থেকে বার করি, দিয়ে কাজে বাজে হাত লাগাই, না হলে এই করতে করতে অনেক বেলা হয়ে যাবে। শীতকালে কিন্তু আমার বাজার করতে বেশ ভালো লাগে। কত রকমের সবুজ সবুজ শাক, নানা রকমের সবজি সবই বাজারে পাওয়া যায়। তো আজকে কিন্তু মনের ইচ্ছা মতন বাজার করেছি। কলমি শাক, পেঁয়াজকলি, ফুলকপি। আর ফুলকপিটা না ভীষণ সুন্দর। আরও অনেক কিছুই এনেছি, শীতের যা যা সবজি। বেগুন এনেছি। তার সঙ্গে ভিডিওটা যেহেতু কয়েকদিন পরে করছি, এডিট করার সময় মনে নেই। ধনেপাতা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, আরও অনেক কিছু এনেছিলাম। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আজকে মন পছন্দের এনেছি সেটা হলো মাছ। যেহেতু একটু সকাল সকাল বাজারে গেছিলাম, তাই অনেক রকম মাছ কিন্তু আজকে বাজারে পেয়েছি। একটু সকাল সকাল বাজারে গেলে কিন্তু ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যায়। আর যদি একটু বেলায় যাই, তাহলে রুই কাতলা ছাড়া কিছুই তেমন একটা পাওয়া যায় না। আর ছোট মাছ আমার ভীষণ পছন্দের। তাই আজকে হাতের সামনে বাজারে যা যা ছোট মাছ পেয়েছি সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। প্রত্যেক দিন বাজার করতে ইচ্ছে হলেও কিন্তু মাছ বাজারে যেতে ইচ্ছে করে না। ওই মাছ বাজারের যা গন্ধ, জামা কাপড়ও কিন্তু সেই মাছের জল ছিটে নোংরা হয়ে যায়। তাই ভাবলাম কি যে সবজিটা টুকটাক প্রত্যেক দিন নয় আনাই যায়, মাছটা একদিনই বেশি করে এনে রাখি। তো দেখো আজকে কি কি মাছ বাজার করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আজ এনেছি কাতলা মাছ, চিংড়ি মাছ, এটা হচ্ছে গঙ্গার চুনো মাছ, আমুদি মাছ, আরও একটা রয়েছে সেটা হলো বাটা মাছ। তো বন্ধুরা, মাছ ফাছ সমস্ত ধোয়া কমপ্লিট। টানা 1 ঘন্টা লাগলো কিন্তু সমস্ত মাছ আমাকে ধুয়ে পরিষ্কার করতে। তাও এটা বাজার থেকে কেটে দিয়েছিল বলে রক্ষা, না কাটলে আমার গলায় কেটে যেত। আর এই মাছটাকে আমি কাটলাম, কেটে ধুয়ে পরিষ্কার করলাম, খানিকটা রেখে দিলাম, আর খানিকটা ভাজা করব তাই রেখেছি। আর আজকে রান্না করবো হচ্ছে এই মাছটা। তো চলো তাহলে রান্না বান্না শুরু করি। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওকে স্নান করানো আছে, ভাতটা বসিয়ে দিই। সকালবেলায় স্কুলে টিফিন দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল, কিন্তু তবু তাড়াতাড়ি করে নিই, কালকে আবার এক্সাম রয়েছে। খাওয়া দাওয়া করিয়ে দুপুরবেলায় শুয়ে দেবো। আর যদি না ঘুমোয় তাহলে বিকেলে না পড়তে পারবে না। তো সেই জন্য আমাকে যা করতে হবে চটপট করতে হবে। ওর বাবা এখনও ব্রেকফাস্ট পর্যন্ত খায়নি, ব্রেকফাস্টটা এখন তৈরি করে দিই চটপট, আমিও একটু কিছু খেয়ে নেবো। তো যাই হোক, আর এই যে মাছ এখানে সমস্ত কিছু গোছগাছ করে রেখেছি। খানিকটা মানে এই রেগুলার যেহেতু প্রত্যেক দিন পরীক্ষা রয়েছে, তো সেই জন্য আমি যাতে রেগুলার বাজারে যেতে না হয় এই মাছটা জেনে রেখে দিয়েছি। আর সত্যি কথা বলতে বড় মাছের প্রতি একটুও ভক্তি নেই। আজকে সকালবেলায় গিয়ে যার জন্য যেটুকু পছন্দের মাছ বাজারগুলো নিয়ে এসেছি আজকে। তো চলো বকবকটা কম করি আর জলখাবারটা তৈরি করি, আর রান্নাটাও চটপট বসিয়ে দিই। যেই মাছটা রান্না হবে সেটা বাইরে রেখে সমস্ত মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ফ্রিজে থাকলো এবার শান্তি, সারা সপ্তাহ অন্তত মাছ বাজারে যেতে হবে না। এবার সকালের ব্রেকফাস্ট তৈরি করব। ঝটপট আজকে তৈরি করে নেব চাউমিন। এত বেলায় আটা মেখে রুটি করো, তরকারি করো, যদি করতে যাই অনেকটাই সময় কেটে যাবে। আর সপ্তাহের শুরুতে যেহেতু সোমবার দিন বেশি করে একটু বাজার করি, সেই বাজার না গুছিয়ে উঠতে, কাজ ছাড়তে প্রায় অনেকটা সময় লেগে যায়।
বেলা 3টে-4টে বেজে যায় তখনও কিন্তু সমস্ত কাজ ছেড়ে উঠতে পারি না। তাই ভাবলাম যে সকালবেলায় রুটি তরকারি করার আর ঝামেলা করব না, আজকে একটু চাউমিন বানিয়ে নিই। গাজর, বিনস, পেঁয়াজকলি দিয়ে এখন শীতকালে চাউমিন খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর চাউমিনে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিলে সে চাউমিনটা টেস্ট হয়। রেস্টুরেন্টে আমি দেখেছি, আমাদের এখানেই দাঁড়িয়েছিলাম, সামনে ভাজছিল, যে সবজিগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে অনেকটা হাই ফ্লেমে রান্না করে, একদম লো ফ্লেমে কিন্তু না। সেইখান থেকে আমি চাউমিন করা শিখেছি, আর ওইভাবে যখনই করি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো, আমি একটু আলুও দিয়েছি, তবে রেস্টুরেন্টে কিন্তু চাউমিনে কখনোই চাইনিজ রান্নায় আলু দেয় না। আলু দিয়ে চাউমিন হচ্ছে আমাদের বাঙালিদের রান্না। তো চাউমিনটাকে সেদ্ধ করে নিলাম, দিয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে চাউমিনটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখলে কিন্তু সেই চাউমিনটা রান্না করার সময় ঝরঝরে হয়ে যায়। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আজকে চাউমিনে দেবো একটু কাঁচা বাদাম। কাঁচা বাদাম দিয়েও চাউমিন খেতে কিন্তু বেশ ভালোই লাগে খাওয়ার সময় যখন মুখে পড়ে। তো বন্ধুরা, বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সব সবজিগুলো একে একে দিয়ে দিলাম। আর ঢাকনাটা ঢেকে দিলাম কেন, সবজিটা দেওয়ার সময় তেলটা ছিটে চারিদিকে ছড়িয়ে পড়বে না। এইভাবে ঢেকে দিলে কিন্তু আমি দেখেছি তেল কাস্টাটা কম পড়ে। আর সবজিগুলো ভাজা হয়ে গেছে, একটা ডিম দিয়ে দেব। তো মাঝখানটায় ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সবজির সঙ্গে ডিমটাকে মিক্স করে নেব। এইভাবে তোমরা একবার চাউমিন করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর দিয়েছিলাম একটা ম্যাগি মশলা, পরিমাণ মতো নুন আর চিনি, আর কিছুই আমি দিইনি। তো এবার সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে চাউমিন দিয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের ভেজ চাউ রেডি। তো এর ওপরে একটু সস দিলেও কিন্তু ভালো লাগতো। তো এই মুহূর্তে আমার ঘরে সসটা শেষ হয়ে গেছিলো। তো সকাল সকাল কর্তা গিন্নি চাউমিন খেয়ে দুজনে মিলেই দুজনের কাজে লেগে পড়লাম। আমি চলে আসলাম রান্না করতে, আর কর্তামশাই বেরিয়ে পড়লো ওর অফিসে টুকিটাকি কাজের জন্য। তো আজ করব কাতলা মাছ, ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে। এখন যেহেতু ফুলকপি বাজারে নতুন উঠছে, এই সময় মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর শীতের শুরুতে ফুলকপি যেমনভাবেই রান্না করো না কেন, খেতে কিন্তু খারাপ লাগে না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলু, ফুলকপি, টমেটো সমস্ত কিছু কিন্তু একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে তুলে রাখবো। কড়াইয়ের মধ্যে আরও একটু তেল ফোড়ন দিয়ে বাকি সবজিগুলো মশলার সাথে একসঙ্গে কষিয়ে নেব। সাধারণ যেমন রান্না, আর 10টা মানুষের মতো আমিও ঠিক সেই রকমভাবেই করেছি। একটু পাতলা করে ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। ঝোল ফুটে আসলেই মাছগুলো একে একে দিয়ে দেবো, আর নামানোর সময় দিয়ে দেবো স্বাদ মতন ধনেপাতা। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তবে এইভাবে কিন্তু কাতলা মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে রান্না করলেই খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু বলতে পারো প্রায় তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু পরে নামানোর সময় দিয়ে দেবো ধনেপাতা। তাহলেই কিন্তু মাছের ঝোল হয়ে যাবে একদম রেডি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।